রাজু কলাকারের যুগলবন্দি এখন অতীত। সরকারি স্কুলে খুদে গায়ক জিতের গানে মগ্ন মেমারি। জোড়া টাইলস বাজিয়ে সরকারি স্কুলের ক্লাসরুমেই জনপ্রিয় গান গেয়ে চলেছে চতুর্থ শ্রেণীর ছাত্র, যা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমেও। মেমারি জুড়ে এখন দিল পে চালায় ছুরিয়া গানের ধুন। নিজের প্রতিভায় অসংখ্য মানুষের মন জয় করে চলেছে মেমারির জিত। পাশের বাড়ির দাদার মোবাইল দেখে মাত্র 1 ঘন্টার অনুশীলন, নিজের প্রতিভা গুণে এখন সকলের মুখে মুখে জিতের নাম। तूने दिल की रखी जो संग मेरे, वो दिल पे चलाई छुरिया, वो दिल पे चलाई छुरिया। तुझको तुझको तरसना आया, ना देखी मेरी मजबूरिया, ना देखी मेरी मजबूरिया। घर जला है मेरा, क्या बिगड़ा तेरा, तुझे तो नया यार मिल गया। वो मुबारक तुझे जला कर मुझे, तुझे तो तेरा प्यार मिल गया। तूने दिल के रखी जो संग मेरे, वो दिल पे चलाई छुरिया, वो दिल पे चलाई छुरिया। টাইলস নিয়ে গান গেয়ে বিখ্যাত হওয়া রাজু কলাকার ও প্রখ্যাত বলিউড গায়ক সোনু নিগমের যুগলবন্দি নিয়ে যখন নেট দুনিয়া আলোচনায় ব্যস্ত, কিন্তু এইসব ব্যস্ততার কথা জানেই না জিত। সে নিছকই নিজের প্রতিভাকে মেলে ধরতে টাইলস বাজিয়ে গেয়ে চলেছে বলিউডের বিখ্যাত গান দিল পে চালায়ে ছুরিয়া। জিত রাজু কলাকারকে চেনে না প্রখ্যাত বলিউড গায়ক সোনু নিগমকেও, কিন্তু সে চেনে সৃষ্টি, শিল্প ও প্রতিভাকে। সঙ্গীতের মাহাত্ম্য বোধ করি এখানেই, যেখানে দেশ কালের গণ্ডি পেরিয়ে স্রষ্টার সৃষ্টি মন ছুঁয়ে যায় অজ্ঞাতেই। মেমারির দেবীপুরের বাসিন্দা জিত মাহাতো দিনমজুর পরিবারের সন্তান। জিত আলিপুর ইউনাইটেড নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে 4র্থ শ্রেণীর ছাত্র। পড়াশোনার বাইরেও স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে সুপ্ত প্রতিভাকে তুলে ধরতে প্রতি শনিবার আনন্দ পরিসর নামে একটি পিরিয়ডের সূচনা করেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। সেখানেই নিজের প্রতিভাকে মেলে ধরার সুযোগ পায় জিত। জোড়া টাইলস বাজিয়ে জিতের এই দিল পে চালায়ে ছুরিয়া গান মন ছুঁয়ে যায় শিক্ষক শিক্ষিকাদেরও। তারাই মোবাইল বন্দি করে সেই গান ছড়িয়ে দেয় সামাজিক মাধ্যমে। আগামী দিনে জিত তার প্রতিভার জোরে যাতে নিজেকে মেলে ধরতে পারে, তার জন্য সর্বত চেষ্টা করছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। 5টা ছেলে যে মোবাইলে ব্যস্ত থাকে না, ও সেখান থেকে না থেকে নিজে একটা খেলনা নিয়ে, মানে ওটাকে নিয়ে নিজের একটা খেলনার খেলতেই হয়তো ওর মধ্যে এসেছে বিষয়টা। সেইটা থেকে বেরিয়ে যেন সব শিশুরাই নিজেদের প্রতিভাটাকে বের করতে পারে, সেটাই চেষ্টা করি সবাই। সেটাই আমরা যে ওর বাড়ির কাছ দিয়ে আমি 2-1বার গেছি, দেখেছি যে ওই অন্যান্য বাচ্চারা মোবাইলে বিভিন্ন গেম দেখে বা বিভিন্ন এটা ওটা কিছু করে, ও কিন্তু ওই খেলনা দুটোকে নিয়ে, টাইলস দুটোকে নিয়ে বিভিন্ন গানে সুর তোলার চেষ্টা করে বা এইসব করে। আমি দেখেছি নিজের চোখে, এটা আমার খুব ভালো লেগেছে যে না, ও নিজের চেষ্টায় কিছু একটা করার চেষ্টা করছে। আমরা সব দিদিমণিরাই চাই যে সেইটাকে এগিয়ে নিয়ে যেতে, বা সেরকম সাহায্য যাতে ও পায়, যাতে আরও ভালোভাবে আরও কিছু উন্নতি করতে পারে, সেটা আমরা চাই। জিত মাহাতো হচ্ছে ওর নাম, ও ক্লাস 4-এর ছেলে। তো আমাদের এই আনন্দ পরিসর ক্লাসটা যেটা নতুন করে শুরু হয়েছে আর কি, প্রত্যেক শনিবার আমাদের পড়ানো হয়। পড়াশোনার পাশাপাশি ওদেরকে একটা আনন্দদায়ক পাঠ আমরা দেওয়ার চেষ্টা করি। তো সেইখানেই হঠাৎ করে একদিন ও নিজের থেকেই চাইলো যে আমি এটা বাজাবো। তো এটা দেখার পর আমরাও একটু আশ্চর্য হয়েছিলাম যে টাইলস বাজিয়েও এরকম একটা করা যায়, এটা আমাদের খুব ভালো লেগেছে। তো সেই জায়গা থেকে চাই আগামী দিনেও ওই জায়গাটা থেকে আরও ভালো জায়গায় যায়, প্রপার গাইড পেলে নিশ্চয়ই আরও বেটার জায়গায় যেতে পারবে। তো ওর সাফল্য কামনা করি, ওর ভালো হোক, ও আরও বড় হোক, পড়াশোনার পাশাপাশি এটাকেও সমানভাবে নিয়ে চলুক। সোনু নিগম রাজু কলাকার বা রাজুর যন্ত্র সম্পর্কে না জানলেও আগামী দিনে জিত একজন বড় শিল্পী হতে চায়। আমি একদিন, আমার একটা বাড়ির পাশে একটা দাদা আছে, ওই দাদা একদিন ফোন দেখছিল, তো একটা বুড়ো পাথর বাজিয়ে গান করছিল। আমি শুনেছি বলে আমি একটা প্র্যাকটিস করলাম, আমি এটা 1 ঘন্টার মধ্যে শিখে গেলাম। একটা বাজনাদের সাথে মানে অনেক কিছু বাজাতে চাই, গিটার, অনেক কিছু। হ্যাঁ, আমার বাড়ির ওখানে অনেক দাদা আছে, ওরা সবাই, আমার দিদি, স্কুলের ম্যাডামরা সব সাপোর্ট করে।
জিতের এই প্রতিভায় মুগ্ধ মেমারির বাসিন্দারাও। জোড়া টাইলস শেখার জেদ ও নিজের প্রতিভার জোরেই জয় হোক জিতের, শুভকামনা রইল প্রত্যেকের তরফ থেকেই। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।